হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আজ আমরা চলে এসেছি একটা নতুন সিনেমা রিভিউ নিয়ে, যেটার নাম অ্যালফা। আলফা। এটা স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা। আগে স্পাই ইউনিভার্সে সবাই শুধু মেল স্পাইরা ছিল, এখানে ফিমেল স্পাই ইন্ট্রোডিউস করানো হয়। ফিমেল স্পাই হিসাবে ইন্ট্রোডিউস করানো হয় আলফাকে। আর এখানে আলফার অভিনয় করেছে আলিয়া ভাট। আর ওনার সাথে আছেন শারবারি, অনিল কাপুর, আর মেন ভিলেন হিসাবে ববি দেওল। আর আরেকজনকে তো ভুলে গেলে চলবে না, এখানে ঋত্বিক রোশনের দারুণ একটা ক্যামিও আছে। ये हमें बचाएगा। অনিল কাপুর আর ববি দেওয়াল সিনিয়র আর্মি অফিসার, যারা কার্গিলের যুদ্ধের সময় ছিল। ববি দেওয়াল একটা নতুন প্রোগ্রাম শুরু করে, সেই প্রোগ্রামের নাম আলফা, যেটা কিনা অনিল কাপুরের সিগনেচার দরকার ছিল যে এই প্রোগ্রামটাকে চালু করবার জন্য। এই আলফা একটা সিরাম, যেটা মানুষের মধ্যে ইনজেক্ট করলে তাদের সুপার পাওয়ার হয়ে যায়। এই আলফা প্রোগ্রাম হচ্ছে যে কিছু সুপার সোলজার তৈরি করা, যারা কিনা জলের নিচে অনেকক্ষণ শ্বাস নিতে পারবে, কিংবা বরফের ওপর দিয়ে বা ঠান্ডা না লেগে তারা অনেক দূর অব্দি দৌড়াতে পারবে। মানে একটা সুপার পাওয়ার বলতে পারো, যে কিনা সাধারণ মানুষের থেকে বেশি পাওয়ারফুল হবে তারা। কিন্তু আনফরচুনেটলি সেই প্রোগ্রামটা বন্ধ করে দেওয়া হয়, কারণ যে আর্মি অফিসারদের ওপর এই টেস্টগুলো করা হচ্ছিল, তারা হঠাৎ করে সবাই একসঙ্গে মারা যায়। শুধু তাই নয়, ববি দেওলের ওপর চার্জ আনা হয় যে ওর গাফিলতির জন্য আর্মিরা মারা গেছে, তাই ওর ডিমোশন করে দেওয়া হয়। এই ডিমোশন করে দেওয়াতে ববি দেওয়ালের একটা সুবিধা হয় যে ওকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হয় যেখানে অন্য সিনিয়র অফিসারদের অত প্রভাব নেই। আর এই জন্যে ববি দেওয়াল ইল্লিগালি ওই আলফা প্রোগ্রাম চালিয়ে যায়। अल्फा अल्फा प्रोग्राम उसका जुनून है और जो भी उसके रास्ते में आता है वो उसे मार देता है। এখানেই আলিয়া ভাটকে অনেক ছোট থেকে ট্রেনিং দেওয়া হয় অ্যাকশন কিভাবে করতে হয়। আর আস্তে আস্তে সময়ের সাথে সাথে আলিয়া ভাট বুঝতে শেখে যে কে ভালো আর কে মন্দ। इतिहास जानता है ये कहानी कैसे खत्म हुई। सीता आज लंका खुद जलाने आई। কি গল্পটা জানবার জন্য তোমাদের তো সিনেমাটা দেখতে হবে। এবার অভিনয়ের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে বলতে হয় আলিয়া ভাট অ্যাজ আ অ্যাকশন হিরোইন খুব ভালো অভিনয় করেছে। আর সর্বরী, ওরও অ্যাকশন দেখবার মতো। मुझे सिर्फ तुमसे बात करनी है, रोक लो तो बात कर लो। अब बात करें। আর যেমন শায়নি বলেছিল যে ঋত্বিকের ক্যামিও, সেটা ভাই রিয়েলি যখন ফার্স্ট এন্ট্রিটা দেখায় দারুণ ছিল, দারুণ। কিন্তু আমার মনে হলো যে যেহেতু আমি ঋত্বিকের বড় ফ্যান, তো আমার মনে হলো আরেকটু বেশিক্ষণ যদি স্ক্রিন টাইম দিত আরো বেশি মজা লাগতো। হ্যাঁ, সেটা হলে তো অবশ্যই ভালোই হতো। অনিল কাপুর অ্যাজ র চিফ, উনি অলওয়েজ গুড। আর ববি দেওয়াল, বিশ্বাস করো তোমরা, আমার মনে হয় স্পাই ইউনিভার্সে লাস্ট পাঠানের জন, সে একজন ভালো ভিলেন ছিল। আর এই মুভিতে ববি দেওয়াল ভিলেনই অসাধারণ, অসাধারণ। एक राक्षस था, घमंड उसका शस्त्र था। वो धोखे से राज करता था और झूठ से जीतता था। মুভিটা ওভারঅল ভালো লাগবে। অ্যাকশন সিকোয়েন্স প্রচুর আছে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট গুলো খুব রিয়েল লাগে। আলিয়া ভাট আর ববি দেওয়ালের দুজনের অ্যাকশন সিকোয়েন্স গুলো দারুণ। मैं जो बना रहा हूँ वो इतिहास है। फतेह को रोकोगी कैसे सीता? अपने जंगल का शेर है वो। তো আমার মনে হয় মুভিটাকে আমি খুব ইজিলি 8 out of 10 দিতে পারি। তোমার কি মনে হয় কত হওয়া উচিত? হ্যাঁ, আমিও এইটি দেব। তোমরাও এই সিনেমাটা দেখতে পারো। আমাদের মতো আশা করি তোমাদেরও সিনেমাটা খুব ভালো লাগবে। আমরা আবার চলে আসবো নতুন একটা সিনেমার রিভিউ নিয়ে। ততদিন
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। টাটা।